ত্রিপুরা দুর্নীতির মহাকুম্ভ। বিজেপি জোট সরকারের আমলে বিভিন্ন দপ্তরের দুর্নীতির বেড়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছে। এরই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে রাজপথে ধিক্কার মিছিল করে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। পরবর্তী সময়ে মিছিল শেষে সভার আয়োজন করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন, বিজেপি জোট সরকার দুর্নীতিতে নিমজ্জিত। রাজ্যের শিক্ষা দপ্তর, বন দপ্তর সহ সর্বক্ষেত্রে দিনে দিনে দুর্নীতির খবর বেরিয়ে আসছে। ত্রিপুরার বিভিন্ন দপ্তরের কমিশন না দিলে কাজ হয়নি, কমিশন না দিলে জনগণকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ তার। এদিন তিনি আরও বলেন, রাজ্য নেশা কারবারিরা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিজেপি সরকারের আমলে তোলাবাজির চরম আকার ধারণ করেছে। তার আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নিয়ন্ত্রিত দপ্তরগুলিতে চরম দুর্নীতির বাসা বেঁধেছে। তারপর তিনি মুখে কুলু পেটে বসে রয়েছেন। এর বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। ত্রিপুরার বর্তমান অবস্থার জন্য তিনি নিজেও দায়ী থাকবেন বলে দাবি করেন তিনি। আমরা বলছি ত্রিপুরা হচ্ছে দুর্নীতির মহাকুম্ভ। বিজেপি এবং মথা আইপিএফটি এদের যে জোট সরকার, এই জোট সরকারের আমলে বর্তমানে রাজ্যে সর্বব্যাপক দুর্নীতিতে ছেয়ে গেছে। সরকারের বিভিন্ন দপ্তরে, পুলিশ দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, নানা দপ্তর, ফরেস্ট, বন বিভাগ, এই সমস্ত বহু দপ্তরের মধ্যে একের পর এক দুর্নীতির খবর সামনে আসছে। আজকেও আছে রাজ্যের বিভিন্ন জায়গায়, খোয়াইয়ে, সিপাহীজলায়, আগরতলায়। এই রাজ্যে কমিশন ঘুষ না দিলে কোনো কাজ হয় না। এই তুলাবাজি চলছে, একদিকে নেশার কারবার, অন্যদিকে এই রকম একের পর এক তুলাবাজি, করাপশন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা বলছি তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক অবিলম্বে, এবং এই রাজ্যে আইনের শাসন প্রয়োগের কথা তো আগেই বলেছি। এই দুর্নীতি বিরোধী যে পদক্ষেপ, এই পদক্ষেপ সরকারকে করতে হবে। কিন্তু করবে কে? রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে এই দপ্তরগুলো। স্বয়ং মুখ্যমন্ত্রী এই জন্য দায়ী হবেন জনগণের চোখে, কারণ তার নিয়ন্ত্রিত যে দপ্তর, এই দপ্তরের মধ্যেই সবচেয়ে বেশি দুর্নীতি বাসা বেঁধেছে। তার প্রতিবাদে আজকে আমরা মিছিল করছি, প্রতিবাদ করছি। এই মিছিল এখন আমরা এখান থেকে শুরু করছি।